সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমানের উন্নয়ন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিতে হবে। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শুক্রবার সকালে গণভবন থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মী এবং স্বজনদের নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। পরে টুঙ্গিপাড়ার দারিয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন করতে সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিতে হবে। এর মধ্য দিয়ে মানুষের জীবনমান আরও উন্নয়ন করা সম্ভব। প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। মানে উপার্জনের সক্ষমতা অনুযায়ী সে সেখানে এই স্কিমে যোগ দেবে এবং যোগ দিয়ে তারপর একটা নির্দিষ্ট সময় পর যখন আর কাজ থাকবে না বা কেউ দেখার থাকবে না, তখন ওই পেনশন হিসেবে সেই পেনশনের টাকা তুলে নিজের জীবন জীবিকা করতে পারবে। অর্থাৎ বয়সকালে তার জীবনটা যাতে সুরক্ষিত হয় মানুষের, আমি সেই ব্যবস্থাটাই করে দিয়েছি। এ সময় সারা দেশে 1 ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে কারণে আমি আহ্বান করছি সকলকে যে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। যখন কিছু বলি নিজেটা আগে করতে হয়। গণভবনে আমরা সবকিছুই চাষ করা শুরু করেছি, করে আগে দেখি যে সেখানে কেমন হয়। আর এখানে টুঙ্গিপাড়া আমাদের যেহেতু অনাবাদি জমি, সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে। আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে বাঁচাতে প্রত্যেককেই গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। যা পয়লা আসার থেকে প্রতিটি নাগরিক আপনারা 2-3টা করে যেটা পারেন গাছ লাগাবেন, যেটা আপনি আর্থিকভাবেও লাভবান হবেন, দেশের পরিবেশ রক্ষা পাবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশ রক্ষা পাবে, আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। পরে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। সেলাই মেশিন তুলে দেন দুস্থ নারীদের হাতে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন প্রধানমন্ত্রী। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।